শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম ছেলের টিফিন নিয়ে। তো এখানে বাসি রুটি নিয়েছি, ওইটা মিহি করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম, একটু চালিয়ে নেব। তো এখানে দেখো, ছেলের টিফিন রেডি হয়ে গেছে। আর আমি চলে এলাম চান টান করে, কারণ বাসি কাপড়ে টিফিনটা বানাইনি, বাসি কাপড় ছেড়ে নিয়েছিলাম। তো বাসি কাপড় ঝাড়ার পর আমি চানটাও করে নিলাম একেবারে। এখানে চান টান করার পর একটু পুজো করে নিলাম। আর ফুল এখন নেই, তো ফুল আমি দিইনি, প্রদীপ ধরিয়ে দিয়েছি। আর এধার সাইডে আমি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। তো এখানে দেখো, পুজো করার পর আমি আলুগুলো কেটে নিচ্ছি, এটা সবজি বানাবো। আর ছেলে স্কুলে থেকে এসে গেছে, আসার পরেই আমাকে এখানে বলছে এটা কী করবে, ওইটা কী করবে। তো ওইটাই আমি ওকে বলছি। আর এখানে আমি মশলাটা বেটে নিচ্ছি। আর শিলটা আজকে বাইরে রেখেছি, কারণ আরও অনেক বাটছে ওর জেঠিমা, তো তাই জন্য বাইরে রেখে দিয়েছি। বাটা হয়ে গেলে তারপরে শিলটাকে আমি ঘর নিয়ে যাব। আর এখানে দেখো, ভাতটা ফুটছে। আর এখনও ড্রেসগুলো খুলেনি, এখানে বসে আছে। আর এখন যাচ্ছি আমরা বনে যে শাকসবজিগুলো আনতে। তো সেটাই তোমাদেরকে দেখাবো যে কী শাকসবজি আনছি। আর সংসারের খরচ এত, কোনো জিনিস কিনে খেতে ইচ্ছে করে না, কিন্তু খেতে তো হবেই। তো যাই হোক, এখন আমাদের এই সাইডে গাছটা আছে, তো বলেই বিনা টাকাতেই এর পাতাগুলো খাচ্ছি। তো তোমাদেরকে দেখাবো যে কি পাতা নিতে এসেছি। তো এখানে দেখো, আমি একা হয়ে গেছি আর তোমার দাদাভাই আগে চলে গেছে। তো তাকে আমি দেখছি যে কোন সাইডে গেছে, কারণ দুটো রাস্তা আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি যে কত দূর আগে চলে গেছে। তো এই দেখো, আমি সত্যি অনেক দূরে হয়ে গেছি। আর তোমার দাদাভাই এই সাইডেই গেছে। তো এখানে ঘর সামনেই আছে, সেরকম বনে যায়নি, রেল লাইনের ধারে আছি। তো রেল লাইনটা তোমাকে দেখাবো। তো ওই দেখো, তোমার দাদাভাইকে দেখাচ্ছে। তো এখানে দেখো, আমরা কী পাতা তুলতে এসেছি, নিম পাতা। কারণ নিম পাতা দিয়ে যে সবজিটা বানায়, যারা খায় তারাই বলবে যে ভালো লাগে, কিন্তু যারা খায় না তাদেরকেও বলছি নিম পাতা দিয়ে একবার বানাবে, সবজিটা খুব ভালো লাগবে। তিতো লাগবে একটু, কিন্তু ভালো লাগবে। আর আমি কালকে দেখাবো যে আমি নিম পাতা দিয়ে কী সবজি বানাচ্ছি। তো এখন ওই গাছটা থেকে কতগুলো পেলাম পাতা, আরও অন্য গাছে এসে দেখছি যদি পাই। তো কারণ এবছরে না নিম পাতা অত নতুন পাতা গজায়নি, তো তাই জন্যই আমরা এই রেল লাইন ধারে চলে এসেছি। আমাদের ঘরে নিম গাছ আছে, কিন্তু ওইটাতে নিম পাতা নেই। এখানে দেখো, রেল লাইনের ধারে আমরা আছি। আর এখন আমরা ঘরে যাওয়ার জন্য রেল লাইনের উপরের রাস্তাতে যাচ্ছি, কারণ ওই রাস্তাতে অনেক ছোট ছোট গাছ আছে, তো আর কাঁটাও আছে। তো তাই জন্যে রেল লাইনের উপরেই যাচ্ছি। আর এখনও ট্রেন আসেনি। আর এখানে একা এলে অনেক ভয় করে, কারণ এখানে অনেক লোক মারা যায়, কেউ জেনে শুনে মরে, কেউ অজানে মরে। তো এখানে দেখো, আমরা নামছি। এখানে সিঁড়িও একটা বানিয়ে দিয়েছে।
কারণ নিচে আছে গাছগুলো আর আমরা উপর থেকে এলাম পাতাগুলো তোলার পর। তো এখন ঘর যাচ্ছি। আর এই রাস্তা থেকে আমরা গেছিলাম শিব মন্দিরে পুজো করতে। তো এখানেও কিছুগুলো আমি দেখতে পেলাম, তা আমি এটা তুলে নিচ্ছি। তোমার দাদাভাই আগে চলে গেছে, ঘরের সামনেই আছে, তো তাই জন্য আমি এটা তুলে নিলাম। হ্যাঁ, যাবার সময় গাছটাকে দেখিনি, আসার ফেরার সময় মানে দেখছি। তো এখানে দেখো কতগুলো এনেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি কুলো নিয়ে নিয়েছি আর এখানে ঢালবো। তো এতগুলোই পেয়েছি পাতা। এটা বিনা টাকার সবজি, কারণ কোনো সবজি না থাকলে নিম পাতা আলু দিয়ে বানালে ভালো লাগে। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিও ভালো বা খারাপ লাগুক, কিন্তু আমার কমেন্ট কেউ করছে না। কমেন্টে আমাকে জানিও যে আমার ভিডিও খারাপ করতে পারছি কি ভালো করতে পারছি। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক শেয়ার সাপোর্টও করবে।